আসলে কিছু বলার মতো প্রিপারেশন নাই, তারপরেও ওস্তাদ আমাকে বলেছেন বলার জন্য। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা জানি যে একটা ইন্টেলেকচুয়াল রিভলিউশন বা যুদ্ধ চলছে ইসলামের সাথে, ইসলাম ব্রিটিশদের সাথে। একেবারে স্পষ্ট একটা যুদ্ধ চলছে, সেটা ডিরেক্ট বলি ইনডিরেক্ট বলি, চারিদিক থেকে ইসলামকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র চলছে। এমন একটি প্রজন্ম গড়ার প্রচেষ্টা চলছে যে প্রজন্মের ভিতর ইসলাম থাকবে না, নৈতিকতা থাকবে না, তাদের থাকবে পশুত্ব। আপনারা জানেন সবাই যে রংধনু মতবাদ, যে মতবাদটা চলে আসছে, সমকামিতা মতবাদ, ট্রান্সজেন্ডার মতবাদ, আমাদের পাঠ্যক্রমগুলিতে যদি আপনারা চোখ রাখেন দেখবেন সেখানে কত ভয়ঙ্কর ভাবে এই বিষয়গুলি আমাদের একেবারে ছোট ছোট বাচ্চাগুলির মাথায় ঢুকিয়ে দেওয়ার একটা নীল নকশা চলছে আমাদের দেশে। আগে এক সময় এই সেকুলার নাস্তিকবাদ যারা পোষণ করত, তারা সবসময় একটা কথা বলতো যে পারলে আপনারা ইন্টেলেকচুয়ালি আমাদেরকে মোকাবেলা করেন। এখন যখন আমাদের ভাইয়েরা, অনেক ভাই ইন্টেলেকচুয়ালি তাদেরকে মোকাবেলা করছেন, লেখালেখির মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, সেমিনারের মাধ্যমে হোক, যখন তারা একেবারে বুঝতে পারতেছে আসলে তো বোঝাই যায় যেখানে ইসলাম নেই, ইসলাম ছাড়া যে জ্ঞান, সে জ্ঞানের আসলে কোনো ভিত্তি নাই, কোনো পিলার নাই, কোনো বেস নাই, কোনো ফাউন্ডেশন নাই, এটা একেবারেই মরীচিকা। তারা ভালো করেই জানে, তারপরেও তারা তার উপরে বেস করে, মরীচিকার উপর ভিত্তি করেই তারা টিকে থাকতে চায়, কোনো একটা গোষ্ঠীকে খুশি করতে চায়, নিজেদের পার্থিব অবস্থান শক্ত করতে চায়। সে অবস্থা থেকে আমাদের এখন যারা আমরা শিক্ষকতায় আছি বা সামাজিক প্রেক্ষাপটে আমাদেরকে অনেক কিছু করার আছে। আমাদেরকে প্রতি গ্রামে, প্রতি মহল্লায় সামাজিকভাবে এরকম সংগঠন তৈরি করতে হবে, যেখানে মন্তব্যগুলি চালু করতে হবে। আমাদের গার্ডিয়ানদেরকে আমাদেরকে বোঝাতে হবে, এবং আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে বাচ্চাদের উপযোগী করে কিছু লেখা লিখতে হবে এখনই সময়। কারণ আমাদের বাচ্চাদেরকে বাধ্য হয়ে আমাদেরকে প্রাইমারি স্কুলে দিতে হচ্ছে, স্কুলে পড়াতে হচ্ছে, যে স্কুলে হোক সেই স্কুলে সরকারি কার্যক্রম, সরকারি যে পাঠ্যক্রম সেগুলো পড়াতে হচ্ছে। এর থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে, বিকল্প শিক্ষা পদ্ধতি বের করতে হবে, এছাড়া উপায় নেই। তা না হলে পরবর্তী এমন একটা প্রজন্ম তৈরি হবে যাদের ভিতরে ইসলামিক নৈতিকতা থাকবে না, শিক্ষা থাকবে না। তারা যেটা করবে তাদের ভিতরে পশুত্ব তৈরি হবে, ট্রান্সজেন্ডার তৈরি হবে, ট্রান্সজেন্ডার মতবাদ দিয়ে তারা বড় হবে। সমকামিতা, যে আজকে যে একটা আপনারা তো জেনে থাকবেন, ঢাকা প্রাইড হয়তো জেনে থাকবেন সবাই, এটা সরাসরি সমকামিতাকে প্রমোট করে একটা গোষ্ঠী। কত ভয়ঙ্কর দিকে আগাচ্ছে আমরা বুঝতে পেরেছেন? আমাদের এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে আমি ফুটবলকে ছাড়তে পারবো না, ইসলামকে ছেড়ে দিব। বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর দিকে আগাচ্ছে আমরা? সেই জায়গা থেকে আমাদেরকে এখনই সময় বিকল্প তৈরি করা, বাচ্চাদের জন্য উপযোগী এরকম বই লেখা। আমাদের আলেম সমাজ যারা আছেন এদেরকে আগে আসতে হবে, বাচ্চাদের উপযোগী করে বই লিখতে হবে, যে বাচ্চারা আমাদের ইসলামকে শিখবে, তাদের মধ্যে করে শিখাতে হবে। তা না হলে আমাদেরকে একটি ভয়ঙ্কর সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এখনই সময় রুখে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে ষড়যন্ত্র। আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হলে আমাদেরকে সবাইকে একযোগে কাজ করতে হবে। সামাজিকভাবে, মহল্লায়, মসজিদে, মক্তবে, পারিবারিকভাবে সব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। তা না হলে সামনের ভবিষ্যৎ খুবই অন্ধকার, খুবই অন্ধকার একটা ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। আমি একটা কথা বলি, আমি শিক্ষকতার পাশাপাশি আরেকটা পরিচয় আছে। আমি ছোটখাটো একটা প্রকাশনার সাথে জড়িত, সুবন পাবলিশিং। সেখান থেকে আমরা এরকম ইন্টালেকচুয়াল কিছু কাজ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ বাচ্চাদের বই নিয়ে আমরা কাজ করছি, সামনে বাচ্চাদের বই নিয়ে কিছু কাজ আসবে ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই।